আজকের গল্প মাটির মাঝে ছায়া। সালটা ছিল 2017 সাল। পশ্চিমবঙ্গের নদিয়ার এক প্রান্তে গ্রাম, নাম ধানখোলা। এই গ্রামটা চারপাশে শুধু ফসলের মাঠ আর পুকুর। দিনে শান্ত আর নিরিবিলি, কিন্তু রাত নামলেই গ্রামটার পরিবেশ বদলে যায়। লোকমুখে শোনা যায় ধানখোলার উত্তর মাঠের দিকে কিছু অদ্ভুত ব্যাপার ঘটে। যদিও কেউ সাহস করে রাতে মাঠে যায় না। সঞ্জয় পাল ছিল গ্রামের এক সাধারণ কৃষক। বয়স তখন 30-এর কোঠায়। পরিশ্রমী, শান্ত স্বভাবের মানুষ। বাবা মারা গেছেন বহু বছর আগে। মা বোনকে নিয়ে সংসার। ধান খেতেই তার একমাত্র ভরসা। গ্রামে দিনের বেলা বিদ্যুৎ থাকতো না বললেই চলে। তাই সঞ্জয় রাতে জল দিতে নিজে মাঠে যেত। রাত 10টার পর এক হ্যারিকেন নিয়ে হাতে কাঁধে জল দেওয়ার পাইপ নিয়ে বেরিয়ে যেত। মা প্রতিদিনই বলতো, রাতে যাস না বাবা, ও মাঠে অদ্ভুত আওয়াজ হয়। সঞ্জয় হাসল। ভূত কিছুই হয় না মা, সব গুজব। ডিসেম্বরের এক কনকনে রাতে সঞ্জয় যথারীতি মাঠে গেল। আকাশে চাঁদ নেই, কুয়াশা নেমে চারিদিকে ঝাপসা। মোটর ঘরে সুইচ অন করলো। মেশিনটা চালু হলো গড়গড় শব্দে। জল ধানের গোড়ায় পড়তে শুরু করলো। হঠাৎ সে শুনল ধানের ভিতর দিয়ে যেন কারোর পায়ের শব্দ শোনা যাচ্ছে। শব্দটা হচ্ছে সরসর করে। সে টর্চ জ্বালিয়ে তাকালো। দূরে ধানের সারির ফাঁকে এক টুকরো সাদা কিছু নড়ছে। মনে হলো কোনো মেয়ে যেন ধীরে ধীরে হাঁটছে। সঞ্জয় চিৎকার করে বলল, কে ওখানে? চোর নাকি? কোনো উত্তর এলো না। শুধু একটা ঠান্ডা হাওয়া ভেসে গেল হ্যারিকেনের শিকাটা দুলিয়ে দিয়ে। তারপর আচমকা মোটরের শব্দ বন্ধ হয়ে গেল। সঞ্জয় কাছে গিয়ে দেখলো মোটরটা ঠিকই আছে, তবুও চলছে না। সে ফিরে যেতে গিয়ে থেমে গেল। ধানের ভিতর থেকে একবার একটা আওয়াজ এলো, একজন মেয়ের গলা, খুব আস্তে, জল বন্ধ করো না। সঞ্জয় জমে গেল। গলার স্বরটা এখন ঠান্ডা, এত ফাঁকা যে মনে হচ্ছিল কেউ খুব দূর থেকে ফিস ফিস করছে। পরের দিন সকালবেলা গ্রামে সবাই হাসাহাসি করলো। ভূতের গল্পে ভয় পেয়ে মাঠে থেকে পালিয়ে এলি? সঞ্জয় লজ্জায় পড়ে কিছু বলল না, কিন্তু মনে মনে ঠিক করলো আজ রাতে আবার যাব, নিজের চোখে দেখব ব্যাপারটা। সেদিন রাত আরও অন্ধকার ছিল। আকাশে কুয়াশা ঘন, ঠান্ডা বাতাসে যেন গাছগুলো কাঁপছে। সে মোটর অন করেই চুপচাপ বসে রইল, হ্যারিকেন নিভিয়ে দিল। মাঠের মাঝখানে দূর থেকে একটা ছায়া স্পষ্ট দেখা গেল। একজন মেয়ে, খোলা চুল, সাদা কাপড়ে ঢাকা শরীর, হাঁটু অবধি কাদা লেগে আছে। সঞ্জয় ভয় পেয়ে জমে গেল। মেয়েটা ধীরে ধীরে ঘুরে তার দিকে তাকালো। মুখে অর্ধেকটা দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো এত অন্ধকার যেন ফাঁকা গর্ত। সে ঠোঁট নাড়িয়ে বলল, তুমি জল বন্ধ করো না, ওখানে আমি ডুবে গেছিলাম। সঞ্জয় চিৎকার করে দৌড়ে পালালো। পিছনে শুনতে পেল ছপ ছপ জলের শব্দ, যেন কেউ কাদার ভিতর দিয়ে দৌড়াচ্ছে তার পিছনে। বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে বসে পড়ল হাঁপাতে হাঁপাতে।
পরের দিন সকালে গ্রাম পঞ্চায়েতের লোকজন ডেকে সব বলল সঞ্জয়। এক বৃদ্ধ চাষি বলল, ও মাঠে 5 বছর আগে এক মেয়ে পুকুরে পড়ে মারা গেছিল। শরীরটা অনেক খুঁজে পাওয়া যায়নি। তখনও জল দিতে গেছিল এক কৃষক। সেই থেকেই লোকজন বলে রাতে সেই নাকি ফিরে আসে। সঞ্জয় বিশ্বাস করছিল না পুরোপুরি, কিন্তু সেদিন বিকেলে সে আবার মাঠে গিয়েছিল। দেখে যেখানে মেয়েটিকে দেখেছিল ঠিক সেই জায়গাটা ধানের গাছগুলো পুড়ে গেছে, মাটি কালো হয়ে ছাই হয়ে গেছে। চারপাশে একটা কাঁচা মাটির গন্ধ, আর এক টুকরো সাদা কাপড় ধানের গাছের ডগায় ঝুলে আছে। এরপর থেকে কেউ আর রাতে ও মাঠে যায় না। কিন্তু 3 দিন পর সঞ্জয়ের গরু হারিয়ে গেছিল। সন্ধ্যা পর্যন্ত খুঁজে পায় না। না পেয়ে সে একবার মাঠের দিকে যায়। চারিদিকে কুয়াশা, বাতাসে একটা অদ্ভুত গন্ধ। দূর থেকে দেখতে পেল ধানের ভিতরে দাঁড়িয়ে আছে এক নারী ছায়া। তার হাতে দড়ি আর গরুর ঘণ্টা ঝুলছে পাশে। সঞ্জয় বলল, কে আপনি? আমার গরুটা নিয়ে গেছেন। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো। মুখ দেখা গেল, চেনা কিন্তু বিকট। ঠোঁট নীলচে, চোখ লাল, হাসছে আবার বলছে, তুমি জল বন্ধ করে দিলে কেন? সঞ্জয় দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ল না। মাটির নিচ থেকে কাদা উঠে এসে তার পা জড়িয়ে ধরল। তারপর শুধু শোনা গেল এক বিকট চিৎকার, আর এক মুহূর্তে সব নিস্তব্ধ। পরের দিন সকালবেলা লোকজন গিয়ে দেখে সঞ্জয় পড়ে আছে মাঠের মাঝে, মুখ আতঙ্কে ছাপ। মোটর চলছিল কিন্তু চোখ খোলা। হাতে ধরা আছে একটা হ্যারকেন, যার কাঁচ ফেটে গেছে। গ্রামের লোক আজও বলে, চাঁদহীন রাতে ধানখোলার মাঠে গেলে জলের আওয়াজের সঙ্গে মেয়েটার গলাও শোনা যায়, জল বন্ধ করো না। আর দূরে ধানের সারির ফাঁকে দেখা যায় এক সাদা ছায়া, যে নাকি এখনও খুঁজে বেড়ায় নিজের অসমাপ্ত রাতকে।